গণভোটে হ্যার পক্ষে প্রচার নিয়ে মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। সরকারি কর্মচারীদের হ্যার পক্ষে প্রচার বন্ধে চিঠি দিয়েছে ইসি। এ নিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা কমিশনের পক্ষেই মত দিয়েছেন, যদিও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সভাপতি মনে করেন ইসির সিদ্ধান্ত সঠিক নয়। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ভোটের বাকি আর মাত্র 10 দিন। এখনো মীমাংসিত হয়নি গণভোটের প্রচারে সরকারি কর্মচারীরা কোনো পক্ষ নিতে পারবেন কিনা। রাস্তাঘাট, অফিস, আদালত, মেট্রো, বাস স্টেশন, স্কুল ও হাসপাতাল সর্বত্র গণভোট নিয়ে সরকারি প্রচারণা দৃশ্যমান। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 বা আরপিওর 86 অনুচ্ছেদে এবং গণভোট অধ্যাদেশের 21 ধারায় এই বিষয়ে স্পষ্টভাবে বলা আছে যে ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করেন তাহলে এটা শুধু অপরাধী নয়, দণ্ডনীয় অপরাধ। এমন অবস্থায় গণভোটের হ্যাঁ এর পক্ষে প্রচার না করতে বৃহস্পতিবার ইসির নির্দেশনা সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়। এতে বলা হয় গণভোট নিয়ে সচেতন করা যাবে, তবে কোনো পক্ষ নেওয়া যাবে না। আইনে বলা আছে এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেন, হ্যাঁ এর পক্ষে সরকারি কর্মচারীদের প্রচার বিদ্যমান আইনের সাথে সাংঘর্ষিক। 86 ধারায় স্পষ্ট করে বলা আছে যে কোনো ভোটের পক্ষে বা বিপক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করতে পারবেন না। পারলে সেটা দণ্ডনীয় অপরাধ, যার সর্বোচ্চ সাজা 5 বছরের পর্যন্ত জেল। অতএব এটা স্পষ্টতই দণ্ডনীয়, কিন্তু এটা হয়তো আগে আমি ধরে নিচ্ছি যে আগে খেয়াল করা হয়নি, সরকারও খেয়াল করে নাই, নির্বাচন কমিশনও খেয়াল করে নাই। এখন নির্বাচন কমিশন এটা খেয়াল করেছে এবং সরকারের আমলে দিয়েছে। নির্বাচন বিশেষজ্ঞ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য জেসমিন টুলি বলেন, আইনের এই বাধ্যবাধকতা আগেই সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল ইসি। সরকারি কর্মকর্তাদের জন্য যে আচরণ বিধিমালা, সেখানে বলেছে তারা কোনো অবস্থাতে নির্বাচনের প্রচারণা চালাতে পারবে না। আর দ্বিতীয়ত হলো গণপ্রতিনিধিত্ব আদেশ, এখানে বলেছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত সরকারি কর্মকর্তা তারাও নির্বাচনী প্রচারণা করতে পারবে না। কিন্তু নির্বাচন সংস্কার কমিশনের সাবেক প্রধান বদিউল আলম মজুমদার অবশ্য ভিন্ন ব্যাখ্যা দেন। আমি মনে করি যে এটা নির্বাচন কমিশন যেটা করেছে এটা সঠিক করেনি, কারণ আরপিওতে যে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা মানে ইলেকশন টু এ সিট অফ এ মেম্বার দ্যাট ইজ মেম্বার অফ পার্লামেন্ট। এটাতে গণভোটের এখানে কোনো সম্পৃক্ততা নাই। বিশেষজ্ঞরা বলছেন সরকারি কর্মচারীদের এই প্রচার এক সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।